দেখুন আসলে কিভাবে সুযোগে সদ্ব্যবহার করতেছে কিছু কিছু সন্ত্রাসীরা সুযোগে সদ্ব্যবহার করতেছে। দেশের মধ্যে যখন কোনো একটি থানার মধ্যে যখন পুলিশ না থাকে, তখন কিছু কিছু সন্ত্রাসীরা রাজধানীর মতো একটি এলাকায়, রাজধানীর মোহাম্মদপুরে রাত 12টার পরে তারা ডাকাতি করতে গেছে। 1 থেকে 150 জনের কিন্তু কম হবে না, ঠিক এতগুলো লোক একসাথে ডাকাতি করতে বাইর হয়েছে রাজধানীর মতো একটি এলাকায়, তাও আবার মোহাম্মদপুরে। যখন একসাথে এতগুলো লোক ডাকাতি করার জন্য গেছে, তখন তাদেরকে এলাকাবাসী এবং ওখানকার স্থানীয় যারা আছে তারা যখন দেখতে পারে কিছু সন্ত্রাসী, কিছু ডাকাত এসেছে, তারা যখন বুঝতে পারে এবং বোঝার পরেই কিন্তু তাদেরকে পাল্টা ধাওয়া যখন দেয়, তারা অনেকেই কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো তারা কিন্তু পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মাইকের মধ্যে যখন অ্যানাউন্স দেওয়া হয় এবং অ্যানাউন্স দিয়ে স্থানীয় লোকদেরকে জানিয়ে দেওয়া হয়, আপনারা রাতের বেলা খুব ভালো করে সজাগ থাকবেন, তা না হলে দুর্বৃত্তরা, এই সন্ত্রাসীরা এসে ডাকাতি করে লুটপাট করে যাবে এবং আপনারা কিছুই করতে পারবেন না, আপনারা একটু সজাগ থাকুন। তাই স্থানীয় লোকেরা রাত্রেবেলায় একটু সজাগ আছে এবং আপনারা যে এলাকায় যেখানেই থাকেন না কেন, অবশ্যই রাত্রেবেলা হলেও কিন্তু একটু সজাগ থাকবেন। আর যদি সজাগ না থাকেন, তাহলে কিন্তু দুর্বৃত্ত সন্ত্রাসীরা যারা আছে বর্তমান এই সময়ে, তারা কিন্তু একটু সুযোগ নেবে। এই সুযোগটা কেউ কিন্তু কাউকে দেবে না। আর যদি সুযোগ দেন, তাহলেই কিন্তু আপনারা শেষ হয়ে যাবেন। ভুলেও সুযোগ দেওয়া যাবে না এদেরকে। আর এদেরকে যদি আপনারা সুযোগ দেন, তাহলেই কিন্তু দুর্বৃত্তরা এসে সন্ত্রাসীগিরি করে যাবে। তো যারাই ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দেবেন এবং অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। যারা সন্ত্রাসী আছে তাদেরকে কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু বলেছেন সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, তিনি এই কথাগুলো বলেছেন এবং খুব তাড়াতাড়ি পুলিশের কর্মস্থলে যোগদান করতে বলেছেন।